বাংলাদেশের তো একটাই সমস্যা, ঠিক আছে? বাংলাদেশের জাতীয় খেলা আছে টাক টাক, মানে হাডুডু, মানে এটা সামনে গেলে পিছিয়ে ধরে রায় ভাজা করে। হ্যাঁ, এই দেশটা সব ক্ষেত্রে ওই দিকটাই ফলো করে। যদি কেউ দেশের সামনে লয়ে যায়, এর তো দিব না। যদি কেউ ভালো উন্নয়ন করে, এর করতে দিব না। এটা একদম বাংলাদেশের প্রচলিত একটা নিয়ম। কিন্তু এই বিষয়টা নিয়ে ভারতে একদম উত্তপ্ত। এই ভারতের মিডিয়া, এমপি মন্ত্রীরাও কিন্তু বাংলাদেশের বিপক্ষে এই বিষয়টা নিয়ে কথা বলছে। ভারত তো এই বিষয়ে 24 ঘন্টাই কথা কয় যে ভারতের রিপাবলিক বাংলা বা বিভিন্ন চ্যানেল। কারণ তো একটাই, ভারত মনে করে যে আওয়ামী সরকার যদি ক্ষমতায় না থাকে, শেখ হাসিনা সরকার যদি ক্ষমতায় না থাকে, তাহলে জামাত বা বিএনপি যদি ক্ষমতায় তারা বাণিজ্যিক ব্যবসা করবো পাকিস্তান আর চায়নার লগে। তো পাকিস্তান আর চায়না এগুলো দিয়ে বাংলাদেশ দিয়ে লাভবান হবো, এটা কি ভারত কোনোরকমই চায়নি। তো ভারত তো চাইবে যে এই সরকার থাকুক, কারণ এই সরকারকে তারা বেশি লাভবান। দুজন উপদেষ্টা নিয়ে একটু কথা বলি। মোস্তফা সরোয়ার ফারুকী তিনি বিগত আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন তিনি কিন্তু আওয়ামী লীগের গুণগান গাইছে। এখন ওনারে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে, এই বিষয়ে কিন্তু সাধারণ জনগণের একটা ক্ষোভ রয়েছে ফারুকের উপরে। আওয়ামী লীগের গুণগান গাইছে, এখন ওনার অনেকেই ওনার অপশংসা। আপনি এটা কীভাবে দেখছেন? আপনার এই যে যারা অন্যতম উপদেষ্টা, আপনি দু একজনের নাম কোনটা যে আওয়ামী লীগের গুণগান গাইছে? এর বেশিরভাগই তো আওয়ামী লীগ। আপনি বেশিরভাগই আওয়ামী লীগ, আপনি প্রমাণ পাইবেন 2-4 মাস যান, দেখবেন বেশিরভাগই আওয়ামী লীগ। আপনি এই যে আসিফ নজরুল স্যার দায়িত্বে যাওয়ার আগে কি সুন্দর কথা কইছে না? আমি যদি এরকম দায়িত্ব পাইতাম, মানুষের মন প্রাণ ভরে কাজ করতাম। কিন্তু এখন ওর দেন তো পুরোটা কি দায়িত্বের বাইরে থাকলে একদম পাকনা আপনার কথা কমে যায়, কিন্তু যাই দায়িত্বে গেলে বোঝা যায় মানে আসলে কে কি। আপনি এই যে আমরা সব সরকারের দায়ী করি, এ সুর ওয়ে সুর ওয়ে সুর, দায়িত্বে গেলে সব সুর। দায়িত্ব জিনিসটা খুবই খারাপ। আপনার এই যে সমন্বয়করা এই এই বন্যা ত্রাণের টাকা উঠে এটি সুরে মারে নাই, এই অভিযোগ নাই এখনো কি? কেউ কি বাঁচতে পারছে? আপনার এই যে বন্যার সময় যে টাকা উঠাইছে, আচ্ছা এই যে আমি নিশ্চিত বা অনিশ্চিত এই যে আমার তারা অডিট করেছে, আরে ভাই আমার কথা আপনি বুঝেন, একটা মানুষ মইরা গেলে কাপড়ের কাপড় লাগে না, বিয়ার সময় লাগে, তো অবশ্যই মারা যাওয়ার সময় লাগে। সেই সময় মানুষের ঘর বাড়ি ডুবে গেছে, মানে ভাত খাইতে পারে না, ওই সময় লাগবে না পরে লাগবে? আপনাদের টাকা ব্যাংকে দিচ্ছেন, আপনি কি পরে করে ধানমন্ডি বাড়ি করে দেবেন? এটা পৌঁছানোর জন্য যেই পরিমাণ তার ওয়ার্ক ফোর্স দরকার, রেডি করতে হয়, ট্রাক নিয়ে যাইতে হয়, সেই লোকবলটা যদি তার না থাকে তাদের, তাহলে কি করবে? আপনার এই যে আসিন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান যেতে, হ্যাঁ সেটা সব দেয় না, কি কম দিচ্ছে? দিচ্ছে কিন্তু সমস্ত টাকা কেউ দেয় না। কেউ তো পরবর্তীর জন্য সেগুলো দিচ্ছে, এই করছে, সেটা কি বলবে? দেখেন এখন বাড়ির মানুষ তার মতামত কি? এখন পক্ষে করছে। আপনি কি বলতে চাচ্ছেন যে ডক্টর ইউনূস পরিপূর্ণভাবে কি দেশ পরিচালনা করতে পারতেছে না? আমি মনে করি এই ডক্টর ইউনূস আর আমাগো মানে বাংলাদেশের আগের নেত্রী শেখ হাসিনা, এই দুইটা নেতৃত্বের মধ্যে অনেক তফাৎ, ঠিক আছে? আপনি রিয়েলিটি কিন্তু মানতে হইব, যেটা সত্যিটা মানতে হইব। শেখ হাসিনার সময় আর যা কিছু হয়েছে আর না হয়েছে, দেশটা একটা মেনটেন আসিল, একটা রুল আসিল, একটা নিয়ম নীতির মধ্যে আসিল। এই সরকারের সময় আপনি ফলো করেন, দেখবেন ওইটা নাই, নিয়ম বলতে না কিছুই নাই, কেউ কেউই মানে না। আপনারা সব সময় প্রশ্ন করেন যে শেখ হাসিনার চেয়ে এই সরকার কি ভালো না খারাপ, অনেকেই প্রশ্ন করে। আপনারা দেখেন না ভালো না খারাপ, এই স্পষ্ট দেখা যায়। আপনার শেখ হাসিনার যে বলিষ্ঠ আর সাহসী নেতৃত্ব, এরকম নেতা বা নেতৃত্ব কি সহজে একটা দেশে মিলে বা সহজে কি পাওয়া যায়? আপনার শেখ হাসিনা হইলো গিয়ে একটা ব্র্যান্ড, ঠিক আছে? তো এরকম নেত্রী সহজে আশা করেন? আমরা যে আবেগী মানুষ বাংলাদেশি, এই আবেগের জন্য একদিন আমরা কান্ত হইব, ঠিক আছে? আপনারা এই যে দেখেন শেখ হাসিনা যে কাজ করছে, এগুলা কিন্তু অনেক নেতা, বাংলাদেশের অনেক নেতার কাছে স্বপ্নের মতো। এই যে পদ্মা ব্রিজ, কর্ণফুলী টার্নেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, এরপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এগুলো একসময় মানুষ কল্পনা করে না, কিন্তু শেখ হাসিনা এটা করছে রে ভাই, এটা মানতে হইব। আবার এই যে বাংলাদেশের মানচিত্র নিয়ম কত বাড়াবাড়ি না, সবাই ভাগাভাগি করে। বাংলাদেশের কি মানচিত্র দলিল নাই? বাংলাদেশটা কি এই বাংলাদেশের জমিন কি সবটা খাস? শেখ হাসিনা থাকতে বাংলাদেশের জমিন খাসা ছিল না? ওই সময় তো কেউ কারাকারি করে না যে আমার এইটা লাগবে, আমার ওইটা লাগবে, আমার চট্টগ্রাম লাগবে, কেউ কইছি কয় নে? তাইলে তার মানে শেখ হাসিনা একটা হিম্মত ছিল, শেখ হাসিনা দেশ চালানোর মতো একটা এবিলিটি আছিল, একটা যোগ্যতা আছিল, কারণ কেউ এক সিমটি মাটি নেওয়ার সাহস পায় না। আরও শেখ হাসিনা করছে কি, এই সমুদ্র সীমা জয় করে দেশের মানচিত্র আরো বড় করছে।
শেখ হাসিনা আসলে এই দেশের জন্য ফিট এবং ফিটে। শেখ হাসিনা সারা এই দেশের লোকে আসলেই আমার মনে হয় না যে কেউ একদম যোগ্য। শেখ হাসিনা সর্বশেষ যোগ্য একজন লোক। আপনার এই যে সরকারে যেমনি দেশ চালায় বা দেশের নেতৃত্ব দেয়, এই মিলে যদি 2 বছর নেতৃত্ব দেয়, 2 বছর পরে আপনি দেখবেন মানুষের মুভমেন্ট অন্যদিকে যাইবে। যদি নির্বাচন করে আওয়ামী লীগ দেখবেন 200 আসন পায় আওয়ামী লীগ আবার নির্বাচিত হয়েছে। ভারত চট্টগ্রাম ফেনী কুমিল্লা দখল করতে চায়, এরা নাকি আমরা অনেকেই বলে যে ভারতে বসে শেখ হাসিনা এগুলো উস্কানিমূলক এই কথা বলেন ভারতকে, এই কারণে ভারত আমাদের এই বাংলাদেশ চট্টগ্রাম ফেনী এগুলো দখল করতে চায়। ওরা নিয়ে আসি ভাই, ওরা নিয়ে আসি।